তাআলা দরবারে কালিমাতু শুকর আদায় করি, যিনি আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে দয়া করে পবিত্র জুমার দিনে আমাদেরকে তার ঘরে এসে তার গোলামি করার সুযোগ দান করে দিলেন। এই জন্য আমরা সকলেই মহান আল্লাহ তাআলার মহান দরবারে কালিমাতু শুকর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রাণপ্রিয় রাসূল, যিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, শাফিউল মুজরিমিন, সাইয়্যিদুনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা গত 2 সপ্তাহ পবিত্রতা সম্পর্কে আলোচনা করেছি, কিভাবে আমরা পবিত্রতা অর্জন করব এবং কি কি কারণে আমাদের উপরে গোসল ফরজ হয় এবং কি কি কারণে আমাদের উজুগুলো ভঙ্গ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এই নিয়ে আমরা আলোচনা শুনেছি। এই পবিত্রতা এবং উজু করে আমরা যে মসজিদে নামাজ পড়তে আসি, এই আশাটা, এই পবিত্র হয়ে মসজিদে নামাজ পড়তে আসাটার মর্যাদা কত, এর ফজিলত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিস শরীফের মধ্যে বলেন, যারা পবিত্র হয়ে উজু করে মসজিদে আসে তাদের ব্যাপারে বলতে গিয়ে বলেন, মান খরাজা মিন বাইতিহি মুতাতাহহিরান, যে ব্যক্তি পবিত্র হয়ে উজু করে পবিত্র হয়ে ঘর থেকে বের হবে ইলা সালাতি মাকতুবাতিন, ফরজ নামাজ পড়ার জন্য মসজিদে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার ব্যাপারে, যারা উজু করে পবিত্র হয়ে পাক সাফ হয়ে যারা মসজিদে ফরজ নামাজ আদায় করার জন্য, ফরজ নামাজ জামাতে আদায় করার জন্য মসজিদে যারা আসবে তাদের কি সব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো তোমরা, তাদের সব হচ্ছে কাজরিল হাজিল মুহরিমি, যে হাজি ইহরাম বেঁধে হজ করতে যায় তার যেরকম মর্যাদা, ঠিক ততরূপ মর্যাদা তার যে ব্যক্তি বাড়ি থেকে পবিত্র হয়ে পাক সাফ হয়ে মসজিদে নামাজ পড়তে আসবে, তার সে সমতুল্য সব আল্লাহ তাআলা দান করে দিবেন। একজন হাজি ইহরাম বেঁধে যে সব অর্জিত হয়, আর যে ব্যক্তি ওযু করে পবিত্র হয়ে মসজিদে নামাজ পড়তে আসে তার সব একই সমতুল্য। সুবহানাল্লাহ। ওয়া মান খারাজা ইলা তাসবিহিদ দুহা লা ইউসিবুহু ইল্লা ইয়াহু ফাআজরুহু কাআজরিল মুতামিরিন, নবীজি আরো বলেন, যে ব্যক্তি মসজিদে তাসবিহুদ দুহা নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আসবে তার সব কি তোমরা জানো? তাসবিহুদ দুহা এর অর্থ হচ্ছে চাস্তের নামাজ। যে ব্যক্তি চাস্তের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আসবে, লা ইউসিবু ইল্লা ইয়াহু, তার উদ্দেশ্য থাকবে একটাই, যে আমি মসজিদে গিয়ে নামাজ পড়ব, তার সব কেমন হবে? নবীজি বলেন কাআজরিল মুতামিরিন, তার সব হচ্ছে যে উমরা করলে যে সব হয় আল্লাহ রাব্বুল আলামিন সে সব তার আমলনামায় আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে চাস্তের নামাজ পড়ার জন্য যারা মসজিদে আসে ওযু করে পবিত্র হয়ে, তাদের সব আল্লাহ তাআলা উমরা পালনকারীর ন্যায় তাদের আমলনামায় সব দান করে দিবেন। ওয়া সালাতু আলা আসারি সালাতি, নবীজি আরো বলেন যে কেউ এক ওয়াক্ত নামাজ পড়লো, এক ওয়াক্তে নামাজ পড়লো, এরপরে অপর ওয়াক্তের জন্য অপেক্ষা করলো, সে বসে থাকলো মসজিদে, তার সব কি তোমরা জানো? তার মর্যাদা কি তোমরা জানো? নবীজি বলেন, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ পড়লো, এরপর অপর ওয়াক্তের জন্য মসজিদে অপেক্ষা করে থাকলো, লা লাগওয়া বাইনাহুমা, এর মাঝে কোনো ধরনের খারাপ কাজ করলো না, খারাপ কথাবার্তা বললো না, তার সব মর্যাদা তোমরা জানো কি? তার মর্যাদা হচ্ছে কিতাবুন ফিহি ইল্লিয়িন, তার এই আমলনামাটা, এই নেক কাজটা, ভালো কাজটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ইল্লিয়িনে লিখিত রাখেন। সুবহানাল্লাহ। ইল্লিয়িন বলা হয় সেই জায়গাটা যেখানে
নেককার বান্দারা যখন মারা যায় তাদের রূহ সংরক্ষিত থাকে, সেখানে তারা থাকে, এবং নেককার বান্দাদের আমল নামা সে ইল্লিগিনে লিখে রাখা হয়। তো হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা এক ওয়াক্ত নামাজ পড়ার পরে অপর ওয়াক্তের জন্য অপেক্ষা করে বসে থাকে, এর মাঝে কোনো ধরনের খারাপ আচরণ, খারাপ কথাবার্তা বলে না, তো তাদের এই আমলটা, এই কাজটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় যে আল্লাহ তাআলা ইল্লিগিনে এই কাজটা, এই আমলটা লিখে রাখেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যারা পবিত্র হয়ে ওযু করে মসজিদে আসে তাদের মর্যাদা কত। নবীজি বললেন, সালাতুর রাজুলি ফিল জামাতি তুদআফু, যে ব্যক্তি জামাতে নামাজ পড়ার জন্য মসজিদে আসে, নবীজি বলেন তুদআফু, তার কত সওয়াব তোমরা কি জানো নাকি? আলা সলাতি ফি বাইতিহি ওয়া ফি সুকিহি 25 দাফা। যারা জামাতে নামাজ পড়ার জন্য মসজিদে আসে তাদের সওয়াব হলো, যারা বাড়িতে নামাজ পড়ে, দোকানে নামাজ পড়ে, বাজারে নামাজ পড়ে, বিভিন্ন জায়গায় নামাজ পড়ে, তাদের নামাজের থেকে 25 দাফান 25 গুণ বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করেন। অর্থাৎ যারা বাড়িতে নামাজ পড়ে, দোকান পাশারে, অন্য জায়গায় বাজারের মধ্যে নামাজ পড়ে, তাদের নামাজের তুলনায় যারা মসজিদে এসে জামাতে নামাজ আদায় করে, নবীজি বলেন তাদের 25 গুণ বেশি সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। এরপর নবীজি বললেন, ওয়াযালিকা আন্নাহুম, এটা তখনই এই সওয়াব অর্জিত হবে, ইযা তাওয়াজ্জা ফাহাসানাল উযুয়া সুম্মা খারাজা ইলাল মাসজিদি লা ইউখরিজুহু ইল্লা সালাত, যখন সে ব্যক্তি ভালোভাবে ওযু করবে, পূর্ণভাবে ওযু করবে, এরপরে মসজিদে কেবল নামাজ পড়ার জন্য আসবে, সে ব্যক্তি এই মর্যাদার অধিকারী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন যে ব্যক্তি ওযু করে পবিত্র হয়ে জামাতে নামাজ আদায় করার জন্য মসজিদে আসবে, তার তো 25 গুণ বেশি সওয়াব হবে। এরপরে নবীজি আরো বলছেন, লাম ইয়াখুত খুতওয়াতান ইল্লা রুফিআত লাহু বিহা দারাজাতুন ওয়া হুত্তা আনহু বিহা খাতিয়াতুন। নবীজি বলে, সেই ব্যক্তি যে মসজিদে আসবে, পায়ে হেঁটে আসবে, এই পায়ে হেঁটে আসার কারণে প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে এক একটা মর্যাদা তিনি বৃদ্ধি করে দেবেন। প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা মর্যাদা জান্নাতের মধ্যে তার বৃদ্ধি করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাকে মর্যাদা বৃদ্ধি করবেন না, নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন যে তার প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটি করে গুনাহকে আল্লাহ তাআলা মিটায়ে দিবেন। এরপরে নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, ফাইদা সাল্লাল্লাম তাজালিল মালাইকাতু তুসাল্লি আলাইহি মা দামা ফি সালাতি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা তুব আলাইহি মা লাম ইউজি বিহি মা লাম ইউহদিস ফিহি। নবীজি এরপর বলেন, যারা এমন হয়ে ওযু করে পবিত্র হয়ে পাক সাফ হয়ে মসজিদে আসবে, আসার পরে নামাজ পড়বে এবং নামাজ অবস্থায় বসে থাকবে, নামাজের জন্য যতক্ষণ পর্যন্ত বসে থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফেরেশতারা তাদের জন্য ততক্ষণ দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। যতক্ষণ এসে মসজিদে বসে থাকবে, নামাজ আদায় করবে, ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকবে। কি দোয়া করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তারা দোয়া করে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা আরহামহু। ফেরেশতারা দোয়া করে, ওগো আল্লাহ, তুমি সেই বান্দাদের উপর তুমি রহমত নাজিল করো, তুমি দয়া করো, তাদেরকে মাফ করে দাও, আল্লাহুম্মা তুব আলাইহি, এবং তাদের তুমি তওবা তুমি কবুল করে নাও। এভাবে তারা দোয়া করতে থাকে। কতক্ষণ পর্যন্ত? নবীজি বলেন, মা লাম ইউজি ফিহি,
যতক্ষণ পর্যন্ত কাউকে কষ্ট না দেয়, মা লাম ইহদিস ফিহি, যতক্ষণ পর্যন্ত সে পাক পবিত্র থাকে, যতক্ষণ পর্যন্ত তার ওযু থাকে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা এই দোয়া করতে থাকে। তাহলে মসজিদে আসার পরে ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতে থাকে। যদি আমরা কোনো মানুষকে কষ্ট না দিই, আমরা যদি কোনো মানুষকে কষ্ট দিই, তাহলে ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবে না বদদোয়া করবে? তখন ফেরেশতারা আমাদের জন্য বদদোয়া করবে। আমরা মসজিদে আসি, আসার পরে আমাদের অনেক সময় আমাদের রাগগুলিকে আমরা কন্ট্রোল করতে পারি না, আমাদের মুখগুলিকে আমরা কন্ট্রোল করতে পারি না। সে মুসল্লি হোক, ইমাম হোক, কোনো কাজের বা কথার সামান্যতম ব্যত্যয় ঘটলে আমাদের মুখগুলি আর আমরা বন্ধ রাখতে পারি না, আমাদের মুখগুলি আমরা ঠিক রাখতে পারি না। এটা হচ্ছে আল্লাহ তাআলার ঘর, ফজিলতপূর্ণ জায়গা। যে ব্যক্তি যারা এই ঘরের মর্যাদা আদব সঠিকভাবে মেনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বহুগুণ বৃদ্ধি করে দিবে। পক্ষান্তরে এই ঘরে আসার পরে শিষ্টাচার বহির্ভূত কাজ করবে, আদব রক্ষা করবে না, যারা কোরআন সুন্নাহ অনুযায়ী যারা চলাফেরা করবে না, বেয়াদবি করবে আল্লাহর ঘরে আসার পরেও, পক্ষান্তরে তাদের কপাল খারাপ আছে। কথা বলে ঠিক কিনা? যেমনিভাবে মর্যাদা আছে, আবার উল্টাটা করলে তাদের জন্য আরও শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছেন। সুতরাং আমরা মসজিদে আসব, আমরা সকলে খেয়াল করব যে আমার দ্বারা কোনো মুসল্লি এই মসজিদের কোনো আদব যেন নষ্ট না হয়, মসজিদ যেন অপবিত্র না হয়। শুধু নাপাকি পড়লে মসজিদ অপবিত্র হয় না, বরং আমাদের কথাবার্তা, আমাদের দুনিয়াবি কথাবার্তা, অহৈতুক কথাবার্তা, আমাদের গালমন্দ যেগুলো ব্যবহার করি, অন্যায় অশ্লীল কথাবার্তা ব্যবহার করার মাধ্যমে আমাদের মসজিদ অপবিত্র হয়। একটা বাহ্যিক আর একটা অভ্যন্তরীণ। এগুলো হচ্ছে গালমন্দ করা, হিংসা বিদ্বেষ রাখা, এগুলো হচ্ছে অভ্যন্তরীণ নাপাক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন মসজিদের আদব মেনে চলা তৌফিক দান করেন। সকল বলে আল্লাহুম্মা আমিন। মসজিদে যারা নিয়মিতভাবে আসে নামাজ পড়ার উদ্দেশ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে বলেন, وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الرجل يتعهد المسجد فاشهدوا له بالإيمان। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাআহাদুল মাসজিদা, যখন তোমরা কোনো মানুষকে, কোনো ব্যক্তিকে মসজিদে নিয়মিত উপস্থিত হওয়া আসা যাওয়া করতে দেখো, ফাশহাদু লাহু বিল ঈমান, সে ঈমানদার বলে তোমরা তাকে সাক্ষী দাও। যখন কোনো মানুষ মসজিদে নিয়মিতভাবে আসা যাওয়া করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে ঈমানদার, তাকে ঈমানদার বলে তোমরা সাক্ষী দাও। এরপরে নবীজি বললেন, ফাইনাল্লাহ ইয়াকুল, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত তিনি পাঠ করলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা পরকালের প্রতি বিশ্বাস রাখে, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখে, তারাই কেবলমাত্র এই মসজিদের আবাদ করে, মসজিদে ইবাদত বন্দি করে, জিকির আজকার করার মাধ্যমে মসজিদের আবাদ করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা মসজিদে আসা যাওয়া করে, ইবাদত বন্দি করে, তারা ঈমানদার বলে তোমরা সাক্ষী দিয়ে দাও। যারা মসজিদে আসে তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, তিন ব্যক্তির জিম্মাদার আল্লাহ তাআলা তিনি গ্রহণ করেন, তাদের দায়িত্ব তিনি গ্রহণ করে থাকেন। হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে, সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহি, তিন ব্যক্তি, তিন শ্রেণীর ব্যক্তির জিম্মাদার আল্লাহ তাআলা তিনি থাকেন। প্রথম ব্যক্তি হচ্ছে রাজুলুন খারাজা গাজিয়াতান ফি সাবিলিল্লাহি ফাহুয়া দামিনুন আলাল্লাহ, ওই ব্যক্তির জিম্মাদার আল্লাহ তাআলা নিয়ে থাকেন। যে ব্যক্তি জিহাদ করতে আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে, ফাহুয়া দামিনুন আলাল্লাহ,
সে হচ্ছে আল্লাহ তাআলা জিম্মায় রয়ে গেছে, আল্লাহ তাআলা জিম্মার দায়িত্ব সে রয়েছেন। হাত্তা ইয়াতাওয়াফাহু ফায়ুদখিলুহুল জান্নাহ, নবীজি বলেন যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ তাআলা রাস্তায় মৃত্যু বরণ করো অথবা আল্লাহ তাআলা তাকে জান্নাতে পৌঁছে দেখ, যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ তাআলা রাস্তায় মারা না যায়, আল্লাহ তাআলা তাকে জান্নাতে পৌঁছে না দেয়, প্রবেশ করে না দেয়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা জিম্মায় থাকে। ওয়ায়ারুদ্দুহু বিমা নালা মিন আজরিন আও গনিমাতিন, অথবা সে কি করে জিহাদের পূর্ণ সব নিয়ে বাড়িতে অথবা গনিমতের মাল নিয়ে যতক্ষণ পর্যন্ত বাড়িতে না ফিরে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা জিম্মায় থাকে। দ্বিতীয় নাম্বার ব্যক্তি হচ্ছে যারা আল্লাহ তাআলা জিম্মা থাকে, ওয়ারাজুলুর রাহা ইলাল মসজিদি ফাহুয়া দামিনুন আলাল্লাহ, যারা মসজিদে আসে নামাজ পড়ার জন্য, যারা মসজিদে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তারাও আল্লাহ তাআলা জিম্মায় রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন মসজিদে নামাজ পড়তে আসি তখন কার দায়িত্ব থাকে আমাদের উপরে? আল্লাহ তাআলা দায়িত্ব থেকে আল্লাহ তাআলা জিম্মায় থাকি আমরা। এরপরে 3 নম্বর ব্যক্তির কথা বলতে গিয়ে নবীজি বললেন ওয়ারাজুলুন দাখালা বাইতাহু বিসালামিন ফাহুয়া দামিনুন আলাল্লাহ। তৃতীয় নাম্বার ব্যক্তি যারা আল্লাহ তাআলা জিম্মায় থাকে তারা হচ্ছে যে বাইতাহু বিসালামিন, যখন বাড়িতে তারা প্রবেশ করে সালাম দিয়ে প্রবেশ করে। যখন কোন মানুষ সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করে তখন তারাও আল্লাহ তাআলা জিম্মায় থেকে রয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে 3 শ্রেণীর ব্যক্তিরা আল্লাহ তাআলা জিম্মায় থাকে। যখন আমরা মসজিদে প্রবেশ করব, মসজিদে আসব, তখন আমাদেরকে কিভাবে আসতে হবে, আমরা কোন দোয়াটি পড়ব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাও বলেছেন যে ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালিয়াকুল আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। নবীজি বলেন যখন তোমরা মসজিদে প্রবেশ করবা তখন এই দোয়া পড়বে, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও। এর অর্থ হচ্ছে ওয়া ইদা খারাজা ফালিয়াকুল, যখন মসজিদ হতে বের হবে তখন বলবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলি, তখন এই দোয়া পড়বে যে আল্লাহ তোমার অনুগ্রহ আমি কামনা করছি, প্রার্থনা করছি। তাহলে আল্লাহ তাআলা অনুগ্রহ কামনা করে এই দোয়া পড়ে আমরা বের হব। এই দোয়া পাঠ করার আগে আমাদেরকে কি বলতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পাঠ করতে হবে, বিসমিল্লাহ বলতে হবে। যেমন হাদিসের মধ্যে এসেছে ইদা দাখালাল মসজিদা ওয়া কাযা ইদা খারাজা, যখন প্রবেশ করবে এবং বের হবে তখন তোমরা কি বলবে? বিসমিল্লাহি ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বিসমিল্লাহ বলবে এবং আল্লাহ নবীর উপরে দুরূদ পাঠ করবে, সালাম পেশ করবে, এরপরে দোয়া পাঠ করবে। তাহলে আমরা এইভাবে বলতে পারি বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এরপরে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক বা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক বের হওয়ার সময়। তাহলে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, বের হওয়ার সময় আমরা বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এরপর আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এই বলে আমরা যখন ঢুকবো অথবা বের হবো তখন এই দোয়া আমরা পড়ব। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আমরা মসজিদে যে প্রবেশ করব, মসজিদে যে ঢুকবো, এ প্রবেশ করার সময় আমরা কি দৌড়ে মসজিদে প্রবেশ করব নাকি স্বাভাবিক নিয়মে আমরা প্রবেশ করব? আমরা হাদিস শরীফ থেকে শুনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইজা উকিমাতিস সালাতু ফালা তাতুহা তাসআউনা, যখন ইকামত দেওয়া হয় তখন তোমরা ফালা তাতুহা তাসআউনা, তখন তোমরা দ্রুত দৌড়িয়ে মসজিদে নামাজ ধরার জন্য, জামাত ধরার জন্য তোমরা আসবে না। ওয়া আতুহা তামশুনা, তোমরা স্বাভাবিকভাবে যেভাবে হেঁটে আসো স্বাভাবিক নিয়মে তোমরা আসবে। ওয়া আলাইকুমুস সাকিনাতা, এবং তোমাদের উপরে শান্তি বিরাজমান থাকবে। ফামা আদরাকতুম ফাসাল্লু, স্বাভাবিক নিয়মে আসার পর যতটুকু তোমরা নামাজ পাবে জামাতে
ততটুকুই তোমরা ফসল্লু পড়বে। অমা ফাতাকুম ফাতিম্মু, যতটুকু ছুটে যায় তোমরা পরবর্তীতে সেটা কি করবে, পূর্ণ করে নেবে। তাহলে আমরা নামাজ পড়তে যখন আসব তখন দ্রুত আসব নাকি স্বাভাবিক নিয়মে আসব? আমরা স্বাভাবিক নিয়মে আসব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারলাম। তো আমরা যে নামাজ পড়তে আসি দ্রুত কেন আসি? যে আমরা আমাদের নামাজে ছুটে যাবে, রাকাত ছুটে যাবে, এজন্য আমরা দ্রুত আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটারও তিনি চিকিৎসা করে দিলেন। তিনি বললেন, অফি রিওয়ায়াতি মুসলিমিন, মুসলিম শরীফের একটি রিওয়ায়াত, ফাইন্না আহাদাকুম ইযা কানা ইয়ামিদু ইলা সলাতি ফাহুয়া ফিস সলাতি, যে কোনো ব্যক্তি যখন নামাজ পড়ার জন্যে মসজিদে আসে, বের হয়ে গেল, সে যেন নামাজের মধ্যেই রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমি নামাজে অংশগ্রহণ করি নাই, আমি মসজিদে আছি বা রাস্তার মধ্যে আছি, নামাজ পড়ার জন্য আমি আসতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার আশাটা সে যেন নামাজের মধ্যেই সে রয়েছে, এমনটা। সুবহানাল্লাহ। তাহলে দৌড়িয়ে এসে জামাত ধরার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। আমরা যতটুকু জামাত পাবো, যতটুকু রাকাত পাবো, স্বাভাবিক নিয়মে আসলে আমরা সেটাই করব। আমরা দৌড়ে আসবো না। দৌড়ে আসলে আমাদের অনেক সমস্যা হতে পারে। হয়তো বা আমার নিজের সমস্যা হতে পারে, আমি পড়ে যেতে পারি, অথবা মানুষের সমস্যা হতে পারে, অথবা মসজিদের কোনো সমস্যা হতে পারে, যেটা আমরা অনেক সময় দেখি যখন এই কাজগুলো জোরে জোরে লাগায়, তখন আমরা বুঝতে পারি যে সেই ব্যক্তি, সে মুসল্লি, তাড়াহুড়া করে মসজিদে আসে। কথা বলা ঠিক কিনা? আমরা তখন বুঝি কেন শব্দ শোনা যায়, যে সে তাড়াহুড়া করে মসজিদে ঢুকতেছে, এই কারণে তো এত জোর শব্দ। যদি আসতে স্বাভাবিক নিয়মে আসে তাহলে এমন তো শব্দ হওয়ার কথা না। তাহলে যদি আমরা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মেনে যদি আমরা আসতে পারি, তাহলে আমাদের দ্বারা কোনো ধরনের ক্ষতি হবে না ইনশাআল্লাহ। যে ব্যক্তি জুমার দিনে প্রথমে মসজিদে এসে খুতবায় শামিল হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে তিনি বলেছেন, এ সম্পর্কে নির্দেশনা তিনি দিয়েছেন। নবীজি বলে, উহদুয যিকরা ওয়াদনু মিনাল ইমামি ফাইন্না রাজুলা ইয়াজালু ইয়াতাবাআদু হাত্তা ইউআখারা ফিল জান্নাতি ওয়া ইন দাখালা। নবীজি বলেন, জুমার দিনে তোমরা প্রথমেই উপস্থিত হবে খুতবা শোনার জন্য। ওয়াদনু মিনাল ইমামি, ইমাম সাহেবের কাছাকাছি তোমরা গিয়ে বসবে। তাহলে জুমার দিনে প্রথমে এবং ইমাম সাহেবের কাছাকাছি বসার জন্য নবীজি বললেন। এরপরে বললেন লা ইয়াজালু ইয়াতাবাআদু, নবীজি বললেন যে মানুষেরা, অনেক মানুষ তারা ভালো বাণী থেকে তারা বঞ্চিত থাকে। আগে আসলেই কোরআন হাদিসের কথা শোনা যায়, ভালো ভালো কথা শোনা যায়। নবীজি বললেন যে ব্যক্তিরা আগে আসে না, তারা তো কোরআন হাদিসের কথা শুনতে পায় না, উপদেশ তারা শুনতে পায় না, তাদের কথা মিস হয়ে যায়, তাদের শোনা থেকে তারা দূরে থাকে। তাদের এই দূরে থাকাটা, আগে না আসাটা, পরে আসাটা এবং কোরআন হাদিসের ওয়াজ শোনাটা থেকে দূরে থাকাটা, এই দূরে থাকার কারণে নবীজি বলে এর ফলে হাত্তা ইউআখারা ফিল জান্নাতি, তারা জান্নাতে বিলম্ব হয়ে তারা প্রবেশ করবে। এই দেরি করে আসার কারণে জুমার দিনে ইমাম সাহেবের যে খুতবা শুরু হয়, যে আলোচনা শুরু হয়, প্রথমে যদি আমরা না আসি, দেরি করে যদি আসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই দেরি করে আসার কারণে তারা কিয়ামতের দিন জান্নাতেও আল্লাহ তাআলা তাদেরকে দেরি করে প্রবেশ করাবেন। তারা জান্নাতে যাবে কিন্তু দেরি করে প্রবেশ করাবেন তাদেরকে। সুতরাং আমরা যদি আগে ভাগে জুমার দিন ইমাম সাহেব যখন আলোচনা শুরু করে, তার আগে ভাগে এসে যদি আমরা বসে থাকি, সে সময় প্রথম যদি আমরা এসে যদি কাছাকাছি এসে বসতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজ কিয়ামতের দিনে আগে আমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা জান্নাতে
আগে আগে যেন প্রবেশ করান। কোন ব্যক্তি যদি জুমার দিন মানুষের কাজ টপকে যদি সামনে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই গর্হিত কাজের কারণে তাদেরকে জাহান্নামে যেতে হবে, নাউযুবিল্লাহ। আমরা কাউকে কাউকে দেখবেন যে জুমার দিনে অনেক জায়গাতে আছে জুমার দিনে সামনে আসতে পারে না, আগে আসতে পারে না, পরে এসেছে, আবার সামনে এসে জায়গা নিবে, সামনে আসবে। এই জন্য সে কী করে, মানুষের কাঁধের উপরে কাঁধ ডিঙিয়ে তারা সামনে আসার চেষ্টা করে, সামনে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে বলেন, কত ভয়ঙ্কর তিনি কথা বলেছেন, মান তাফাত্তা রিকাবান নাসি ইয়াওমাল জুমাতি তাফাজা জাসরান ইলা জাহান্নাম। নবীজি বললেন যে জুমার দিন কোন ব্যক্তি যদি মানুষের ঘাড় টপকে ঘাড় ডেঙে যদি সামনে আসার চেষ্টা করে, সামনে আসে, তাহলে তাফাজা জাসরান ইলা জাহান্নাম, কিয়ামতের দিন তাকে জাহান্নামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুল বানাবেন, সেতু বানাবেন, নাউযুবিল্লাহ। এই কাঁধ টপকে আসার কারণে, মানুষকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে সেই দিন জাহান্নামের উপরে সেতু বানাবে। সেই সেতুর উপর দিয়ে যারা জাহান্নামী, তারা জাহান্নামে তারা যাবে, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, নাউযুবিল্লাহ। তাহলে কত ভয়ঙ্কর কথা যে যারা জুমার দিনে মানুষের কাঁধ টপকে সামনে আসবে, তা মানুষকে ডেঙে আসলো না, তো আল্লাহ তাআলা কিয়ামত দিন তার শাস্তি হিসাবে তাকেও ডাঙাবে, তার উপর দিয়ে মানুষকে জাহান্নামে নিক্ষেপ করবে, নাউযুবিল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আমরা কি করব না, মানুষকে ডেঙে কষ্ট দিয়ে আমরা সামনে আসার চেষ্টা করব না। এরপরে অনেক সময় দেখা যায় যে একজন মানুষ সামনে বসে আছে, আর একজন মানুষ পরে আসলে এরপরে তাকে উঠিয়ে সেই জায়গায় সে বসে, এরকম কোনো মানুষের অভ্যাস থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্ক বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুকিমার রাজুল রাজুলা মিন মাকাতিহি ওয়া ইয়াজলিসু ফিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিষেধ করেছেন কোনো ব্যক্তির বসার জায়গাতে তাকে উঠে ওই ব্যক্তি সেই জায়গাতে বসতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। তাহলে কোনো ব্যক্তিকে উঠিয়ে তার জায়গাতে বসতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। এটা শুধু জুমার দিন না, অন্যান্য দিনে যে কোনো জায়গায় যে কোনো মজলিসে এমনটা হতে পারে। এটা আদব নয় যে আপনি সামনের কোনো মানুষকে উঠিয়ে আপনি সেই জায়গাতে বসবেন, এটা শিষ্টাচারের বহির্ভূত কাজ, এটা অভদ্র কাজ। সুতরাং ভদ্রতা এটাই হচ্ছে বিনয়ী এবং শিষ্টাচার, যা আপনি যখন পরে আসবেন, পরে আসার পর পিছনে যেই জায়গা পাবেন সেখানে আপনি বসে পড়বেন। আপনি মানুষকে ডেকে মানুষকে হটিয়ে অন্য মানুষকে উঠিয়ে বসা, এটা আদব নয়। তবে হ্যাঁ, কেউ যদি দেখা যায় যে পিছনে আসে, তার সামনে হয়তো বা এক দুইজন বসে আছে, কয়েকজন বসে আছে, একটু হটালড়া করলে জায়গা একজন হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি তাকে বলতে পারেন ভদ্রতার সহিত যে একটু সরেন, হ্যাঁ, শেষ হলো, আপনি জায়গাটা পেয়ে গেলেন বা বসতে পারলেন, এমনটা করা যায়। কিন্তু মানুষকে ডেঙে তার কাঁধের উপর দিয়ে যাওয়া যাবে না। সামনে কেউ থাকলে ফাঁকা জায়গা, যদি মনে হয় ফাঁকা জায়গা হবে, তাহলে তাকে সরিয়ে সেখানে সে ফাঁকা জায়গায় বসতে পারে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জুমার দিনে যে খুতবা দেওয়া হয়, এই খুতবার সময় যে আমরা কথাবার্তা বলি, এই কথাবার্তা বললে কি অপরাধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে কি বলেছেন। নবীজি বলেন, হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান তাকাল্লামা ইয়াওমাল জুমআতি ওয়াল ইমামু ইয়াখতুবু ফাহুয়া কামিসলিল হিমারি ইয়াহমিলু আসফারা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান তাকাল্লামা ইয়াওমাল জুমআতি,
ওয়াল ইমামু ইয়াখতুবু, যখন ইমাম সাহেব খুতবা দেয়, যখন আলোচনা করে, সে সময় যদি কোনো ব্যক্তিরা যদি কেউ কথাবার্তা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে বললেন ফাহুয়া কামিসলিল হিমারি, তারা হচ্ছে গাধার সমতুল্য। নাউজুবিল্লাহ। ইয়াহমির আসফারা, গাধা যেরকম বোঝা বহন করে তাদের কোনো লাভ হয় না, সেরকম তাদের অবস্থা। যে যারা জুমার দিন আসে, আলোচনা হয়, খুতবা হয়, তখন মানুষেরা কথাবার্তা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তারা হচ্ছে গাধার মতো। যে গাধার উপরে বোঝা দেওয়া হয়, অনেক কিতাব দেওয়া হয়, কিতাবাদি দেওয়া হয়, যে কিতাবাদের মধ্যে জ্ঞান রয়েছে, সে কিতাবাদি যখন গাধার উপরে দেওয়া হয়, সে গাধা সে বহন করে নিয়ে যায়, গাধার কোনো উপকার হয় না। তো ঠিক তদ্রূপভাবে জুমার দিনে আলোচনা হয়, খুতবা হয়, কোরআন হাদিসের কথা হয়, সেগুলো সে শুনতে চায় না, সে মানে না, সেগুলো থেকে সে বঞ্চিত থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য বললেন সে গাধার নাই, যে কোরআন হাদিসে আলোচনা হচ্ছে, উপদেশমূলক কথা হচ্ছে, অথচ শুনে না। গাধা যেরকম বোঝা বহন করে নিয়ে যায় কিতাবাদি, তার কোনো উপকার আসে না, সেই রকম সেই মুসল্লি যে আলোচনা শোনে অথচ আলোচনার দিকে খেয়াল দেয় না, গুরুত্ব দেয় না, কথাবার্তা বলে, নবীজি বলছেন সে গাধার মতো। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে ইয়াকুলু লাহু আনসিত ওয়াল্লাযী ইয়াকুলু লাহু আনসিত লাইসা লাহু জুমআহ, যারা কথাবার্তা বলে তাদেরকে তো তারা গাধার সমতুল্য, কিন্তু যে ব্যক্তি কথা বলে না, অপর মানুষকে বলল যে চুপ কর, এই চুপ কর, এই কথাটা বলা তার অপরাধ। চুপ করতে এ মুখ দিয়ে শব্দ উচ্চারণ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে লাইসা লাহু জুমআহ, তার জুমার কোনো মূল্য নেই।